এই মুহূর্তের সবথেকে বড় খবর যে রাজ্য বিজেপি তারা ঘর গোছাতে আজকে বৈঠক ডেকেছেন এবং সেই বৈঠকের দিকে নজর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি তিনি কড়া নজর রেখেছেন। আজকে বঙ্গ বিজেপির এই বৈঠকে কারা থাকছেন, কি থাকছেন, কাদের দায়িত্ব পাচ্ছে, কারা দায়িত্ব বাড়ছে, সুনীল বানশালের উপস্থিতিতে এই বৈঠকে সুকান্ত মজুমদার, অমিত মালব্য, মুকুল পাণ্ডেরা রয়েছেন। সুনীল বানশাল হচ্ছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক, এর সঙ্গে দেবশ্রী সরকার, সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক এরাও রয়েছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তাদের সাংগঠনিক দায়িত্ব হয়তো বাড়তে পারে, এরকম একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। এমনকি কতগুলো জেলায় এখনও পর্যন্ত বিজেপি তারা জেলা সভাপতি গড়ে তুলতে, জেলা সভাপতির দায়িত্ব দিতে পারেনি। সেই জেলা সভাপতির দায়িত্ব নতুন নতুন যারা আসবেন তাদের আজকে দায়িত্ব ঠিক হবে। এবং সর্বশেষ যেটা ঠিক হবে আজকের বৈঠকের মধ্য দিয়ে আমাদের যেটা খবর পাচ্ছি আমরা, যে আগামী মাসের বা এই মাসের শেষের দিকে কিংবা আগামী মাসের প্রথমের দিকে যে কোনো একটা সময় নরেন্দ্র মোদীকে তারা ভারত নিয়ে আসতে পারে। এই রাজ্যে আবার নরেন্দ্র মোদীকে দিয়ে সভা করানো হতে পারে, এরকম একটা পরিকল্পনা রাজ্য বিজেপির রয়েছে। সেক্ষেত্রে রাজ্য বিজেপির নেতৃত্ব সকলে আজকে বসেছেন। সেই বৈঠক থেকেই এটা সিদ্ধান্ত হবে যে আসবেন কবে, অর্থাৎ কবে আবার নরেন্দ্র মোদী আসছেন। কারণ নরেন্দ্র মোদীকে সামনে রেখে আগামী 7-8টা, অন্তত 8টা, মিনিমাম 8টা থেকে 10টা সভা 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে করার পরিকল্পনা করছে রাজ্য বিজেপি। এবং তারা কতগুলো জোন ধরে, অর্থাৎ 4-5টা জেলাকে নিয়ে একটা করে জোন তারা ঠিক করছেন। সেই জোনে নরেন্দ্র দামোদর দাস মোদী আসবেন, তিনি বৈঠক করবেন, চলে যাবেন। তারপরে তারা যা আসছে সেকেন্ড ফেজে আসবেন, অমিত শাহ আসবেন, যোগী আদিত্যনাথ আসবেন, আরও কেন্দ্রীয় নেতৃত্বের দিকে যেমন হেমন্ত বিশ্ব শর্মা থাকবেন। এই রকম কিছু এলিট ক্লাসের যারা বক্তা, যাদের মারাত্মক প্রভাব আছে পশ্চিমবাংলার ভোটারদের মধ্যে, সেই রকম এলিট ক্লাস যারা বক্তা রয়েছেন, সেই রকম বক্তাদের মধ্যে রয়েছেন যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মা, অমিত শাহ রয়েছেন। এই বক্তাদেরকেও আবার ঘুরিয়ে ফিরিয়ে পশ্চিমবাংলার বিভিন্ন সময়ে আনা হবে, তার একটা পরিকল্পনা ছক আজকে তৈরি করে নেওয়া হবে। আজকে রাজ্য বিজেপির যে বৈঠক চলছে সেই বৈঠকের মধ্য থেকে এটা একটা নতুন সিদ্ধান্ত হতে চলেছে। মমতা ব্যানার্জি এই সিদ্ধান্ত নিয়ে তিনি খুব ভীষণ চিন্তায় রয়েছেন। বিজেপি যেভাবে এবার সাংগঠনিকভাবে নিজেকে গুছিয়ে নিচ্ছে, তাতে মমতার কপালে চিন্তার ভাঁজ যথেষ্টই পড়ছে বলে রাজনৈতিক মহলে চর্চা চলছে।